আদর্শ মায়ের কাছ থেকে একটা আদর্শ মেয়ে তৈরি হতে পারে। আর একটা আদর্শ মেয়ে যদি একটা উত্তম পরিবারে পাত্রস্থ করা যায়, তাহলে ওই মেয়েটা যে পরিবারে যাবে ওই পরিবারটা হবে পূর্ণিমার চাঁদ অপেক্ষা স্নিগ্ধময়, ওই পরিবারটা হবে কস্তুরী অপেক্ষা সৌরভময়। কস্তুরী ছিলেন, কস্তুরী হলো হরিণের নাভি থেকে বের হওয়া সুগন্ধি, যেটাকে বলা হয় জান্নাতি সুঘ্রাণ। ওই নারীটা ওই পরিবারে এই জান্নাতি সুঘ্রাণ ছড়াবে। তার একটা গায়রত থাকবে, তার একটা ব্যক্তিত্ব থাকবে, যে ব্যক্তিত্বের কাছে দেবর ভাসুর এসে কথা বলতে পারবে না। তার একটা ব্যক্তিত্ব থাকবে, যে ব্যক্তিত্বের সামনে ছেলের বন্ধুরা এসে আড্ডা পিটাতে পারবে না। তার একটা ব্যক্তিত্ব থাকবে, যে ব্যক্তিত্বের সামনে সমাজের বখাটে ছেলেরা তার কাছে গিয়ে ভাবি ভাবি করতে পারবে না। কিন্তু যদি ব্যক্তিত্ব না থাকে, তাহলে সমাজ জাহালতের অতল গহ্বরে নিমজ্জিত হবে। সুতরাং যে কথা বলতে চাই, মনে রাখার চেষ্টা করতে হবে আমাদের এ সমাজ পরিবর্তনের জন্য, উত্তম পরিবার গঠনের জন্য আপনাকে এমন একটা স্ত্রী বাছাই করতে হবে যে স্ত্রী আপনার পরিবারে কস্তুরী অপেক্ষা সৌরভময় হবে, যে স্ত্রী আপনার পরিবারে পূর্ণিমার চাঁদ অপেক্ষা স্নিগ্ধময় হবে। এমন একটা মা হতে হবে, শাশুড়ি হতে হবে আপনার, যে আপনার ছেলেকে বিয়ে দিয়ে যে বৌমাকে আপনি বাড়িতে নিয়ে আসবেন, ওই বৌমার পুরা পর্দার দায়িত্ব আপনার। অর্থাৎ বৌমাকে পর্দায় রাখার দায়িত্ব যেমন স্বামীর, তেমন শাশুড়িরও। কিন্তু শাশুড়ি যদি বলে ছেলে বাড়িতে আসার পরে যে তোর বউ আমার মেয়ের জামাইকে ভাত বেড়ে খাওয়ায়নি, এ কথা বলার পরে আপনি আবার বউকে পিটালেন, কি আছে কিনা? কথা বলতে হবে, আছে কিনা? তো আপনি বিয়ে করেছেন কেন? আপনার স্ত্রী আপনার বোন জামাইয়ের ভাত বেড়ে খাওয়াবে তাই? আমার কথা বুঝেন না মনে হয়, আমার কথা বুঝতে পেরেছেন? আপনি বিয়ে করেছেন কেন? আপনার স্ত্রী আপনার বোন জামাইয়ের সাথে খোশ গল্প করবে তাই? আপনি বিয়ে করেছেন কেন? আপনার স্ত্রী আপনার বন্ধুদের সাথে খোশ গল্প করবে তাই? সুতরাং প্রিয় বন্ধুরা আমার, যে কথা বলতে চাই, এই আদর্শ পরিবার গঠনের জন্য এই ধাপে ধাপে পর্যায়ক্রমে আদর্শ সন্তানের প্রতি আপনাকে খেয়াল রাখতে হবে। যদি আপনি আদর্শ স্ত্রী বাছাই করতে ব্যর্থ হন, তাহলে আপনার পরবর্তী প্রজন্ম ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাবে, ধ্বংসের দ্বার প্রান্তে উপনীত হবে। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে দায়িত্বহীন ভাষায় বলে যেতে চাই, মনে রাখার চেষ্টা